প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছে নয়াদিল্লি। এছাড়া গঙ্গা চুক্তি নবায়নে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলে জানিয়েছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব নেয়ার মাসখানেক পর আজ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর করলে ইতিবাচক অনেক কিছুই হতে পারে। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রনীতি বজায় রেখে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে একমত দুই দেশ। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার। ১.৫ মাস আগে ঢাকায় এসেছেন। গত ২৫শে জুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার ১ মাসেরও বেশি সময় পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বিকেল ৪টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং এরপর পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India. গঙ্গা চুক্তি নবায়ন বা তিস্তা চুক্তি, বাংলাদেশ সরকার প্রধানের ভারত সফরে ইতিবাচক অনেক কিছুই হতে পারে বলে জানান দীনেশ ত্রিবেদী। ওয়ার্কিং গ্রুপের নিশ্চয় ওদের মেলামেশা হবে, and like I said, there is no issue which cannot be sorted out. Once the Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. And I can tell you, we had a great meeting with lot of positivity. পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, ভারতের হাই কমিশনারের সাথে প্রথম সৌজন্য সাক্ষাতে বিস্তারিত আলোচনা হয়নি। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান এবং সার্বভৌমত্ব বজায় রেখে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা জানান তিনি। আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনো বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। এই বিষয়ে আমরা একমত পোষণ করি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাব। প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ সরকার পর্যালোচনা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।